নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি কড়াইতে দিয়ে দিয়েছি একটা ডালচিনি, দুটো এলাচ আর 3-4টে লবঙ্গ। তার মধ্যে দিয়ে দেবো একটু টমেটো। আর এখানে টমেটোটা ভাজা হয়ে গেছে। টমেটো ভাজা হতে হতে আমি ততক্ষণে আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো এই তেলের মধ্যে ভেজে নেব। আজকে বানাবো একদম অল্প মশলা দিয়ে পাতলা একদম তেলে ঝোল যে হয় ওই আলুর দম, এরকম পাতলা আলুর দম বানাবো। একদম মশলা অল্প দিয়ে ওই আলুর দম বানাবো। আপনারা বানিয়ে খাবেন, খুব ভালো টেস্ট হয়। ততক্ষণে আলুগুলো ভাজা হোক, আমি মশলাগুলো রেডি করে নিই। ভাজতে ভাজতে আলুর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি কালো জিরে। এর মধ্যে দিয়ে দেবো ফ্রিজে রাখা ছিল আমার কড়াইশুঁটি, ফ্রিজিং করা কড়াইশুঁটি আমার এখন নেই, তাই দিয়ে দেবো একটু কড়াইশুঁটি। আর এখানটায় মশলা দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, নুন, একটু চিনি, হলুদ, একটুখানি আদা ঘষে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আমার আলুও ভাজা হয়ে গেছে, মশলাগুলোও কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কুদের ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো জল। ততক্ষণ ফুটতে থাক। আলুর দম আমার হয়ে গেছে। এখানে আমি ধনিয়া পাতা কুচিয়ে রেখেছি, ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দেবো। এবার নামিয়ে নেব। আলুর দম আমার হয়ে গেছে। আলুর দম নামিয়ে নিয়েছি। এবার আমি রুটি পরোটা বানাবো।